রাজধানীর হাজারীবাগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একেএম আব্দুর রশিদ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, বকেয়া ভাড়া চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিককে হত্যা করেছেন ভাড়াটিয়া নাইম খান ও জাহিদুর রহমান রিফাত। হত্যার রাতের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৫ নভেম্বর রাত ১:৩২ মুখে মাস্ক পরিহিত ৩ জন যুবক ওই বাসার সামনে আসেন। এরপর দেয়াল টপকে বাসায় প্রবেশ করেন ২ জন। ২:৩৬ একজনকে দেয়াল টপকে দৌড়ে পালাতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরেই মূল গেটের ওপর থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায় আর একজন। এ সময় বাইরে অবস্থানকারী যুবককেও দৌড়াতে দেখা যায় পেছন পেছন। ডাক্তার আব্দুর রশিদ হত্যার ঘটনায় ৩ জনকে আটকের পর বিস্তারিত জানিয়েছে পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একেএম আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। তার সাথে তার ওয়াইফ সেও ডাক্তার সোফিয়া বেগম, তারা দুইজনই ব্রিটিশ নাগরিক। তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন। তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে, তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই। ৩ জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে ৩ জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করত। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই ২ জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার একেএম আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো ২ জন। এই ২ জন ছিল নাইম আর রিফাত। এই ২ জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। পুলিশ জানায়, ডাক্তার রশিদের বাসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নাইম খান ও জাহিদুর রহমান। বকেয়া ভাড়ার টাকা চাইলে তর্ক বিতর্ক হয় ডাক্তার রশিদ ও তার স্ত্রীর সঙ্গে। এর প্রতিশোধ নিতে অর্থ লুটের পরিকল্পনা সহ ১৫ নভেম্বর রাতে ওই বাসায় যান তারা। যেহেতু এই ২ জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো তখন তারা প্ল্যান করলো যে এই ২ জনকে যদি আমরা একটু ২ জনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনই রাত্রে আনুমানিক ১:৩০টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে ২:০০-২:৩০টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার একেএম আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল। তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে, এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সোফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে, আর এই বৃদ্ধ লোকটাকে ২ জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজনও হয়তো বা জেগে যাবে, এই ভয়ে তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করেই তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে ২৯ নভেম্বর খুলনার ডুমুরিয়া শাহবাজপুর এলাকা থেকে নাইম খান ও জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে থানা পুলিশ।